ডিপ টিউবওয়েলের পানিতে কি পরিমাণে আয়রন আছে তা আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। পেয়ারা পাতা এভাবে কচলে পানির মধ্যে দিবেন, দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। এটা প্রাকৃতিক একটা পদ্ধতি আয়রন টেস্ট করার জন্য। যদি দেখেন এরকম একটু কালচে হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার পানিতে বেশ ভালো পরিমাণে আয়রন রয়েছে। পানির রং যত গাঢ় কালচে হবে, আপনার আয়রনের পরিমাণও তত বেশি হবে। তো আরও ভালোভাবে বোঝানোর সুবিধার্থে একটি বোতলজাত পানি নিয়েছি, এবং এইটা ভালো ডিপ টিউবওয়েলের পানি, আর এইটা আমাদের সেই আয়রন পানি। তো এই দুইটাকে এবার ওয়ান টাইম গ্লাসে ভরে নেব। এবার প্রত্যেকটার ভিতর পেয়ারা পাতা কচলে দিব, দুটো করে। পেয়ারা পাতাগুলো এভাবে থেতলে নেবেন, তা না হলে বিক্রিয়াটি ঘটবে না। এবার একটু নাড়াচাড়া দিব সব কয়টা গ্লাসে। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, তাহলে বিক্রিয়াটি তাড়াতাড়ি ঘটবে। এবং কিছুক্ষণ অপেক্ষা করব। ইতিমধ্যে আপনারা কালার ডিফারেন্স দেখতে পারতেছেন। পাতাগুলো সরিয়ে নেই। এইটা আমাদের বোতলজাত করা কেনা পানি, এইটা ভালো টিউবওয়েলের পানি, আর এইটা আমাদের সেই আয়রনযুক্ত পানি। দেখছেন ডিফারেন্স কালারের? তো আয়রন যত বেশি হবে, আপনার পানির কালার তত গাঢ় হবে, মানে গাঢ় কালচে, বা আপনি পার্পল কালারও বলতে পারেন। এই আয়রন পানি আপনি কিভাবে পরিশোধন করে খেতে পারেন? আয়রন পরিশোধন করার দুইটি প্রক্রিয়া রয়েছে। প্রথমটি হলো আপনি বাজারে গিয়ে আয়রন পরিশোধন করার মেশিন, বা যাকে বলে আয়রন পিউরিফায়ার মেশিন পাওয়া যায় অনেক, সেগুলো কিনতে পারেন। আর একদম প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে বালি দিয়ে করতে পারেন আপনি। তবে বালি দিয়ে করলে একটা সমস্যা আছে, বালি দিয়ে সবসময় আয়রন পরিশোধন করা যায় না। কারণ বালি দিয়ে সেই পানির আয়রন পরিশোধন করা যায় যেগুলো পানিতে পুরোপুরি ডিজলভ না হয়। আর আয়রন পানিতে পুরোপুরি দ্রবীভূত হয়ে গেলে সেক্ষেত্রে বালি দিয়েও পরিশোধন করা যাবে না। তখন শেষ ভরসা আয়রন রিমুভাল মেশিন।